হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, এই দিনটা ছিল নীল ষষ্ঠীর পুজোর দিন, সোমবার। প্রথমে স্নান করে নিলাম, তারপরে রেডি হব, পুজো করতে যাব শিব মন্দিরে। তবে নীল ষষ্ঠীর দিনেই যে আমি পুজো করতে যাচ্ছি এমন কিন্তু নয়। প্রত্যেক সোমবারেই আমি শিবের পুজো করতে যাই। সেই দিনটাও পড়েছিল নীল ষষ্ঠীর দিন, খুব ভালো দিনেই পড়েছিল, যেহেতু আমরা পুজো করতে যাই আর সেদিনেই পড়েছিল গাজন নীল ষষ্ঠী, তাই আরও খুব মনটা ভালো হয়ে গেছিলো। যাই হোক, দেখো, ফার্স্টে আমি রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে চলে গেছিলাম আমি আমাদের ঠাকুর মন্দিরে। সেখানে আমার পুজোর জিনিসগুলোকে আমি এক এক করে থালির মধ্যে সাজিয়ে নিলাম। দুটো ঘটি কেন নিয়েছিলাম বলো তো? একটাতে ছিল দুধ আর একটাতে আমি নদী থেকে জল তুলব বলেই নিয়েছিলাম। তারপরে ফাইনালি রেডি হয়ে মেয়েকে রেডি করে চলে গেছিলাম মন্দিরে। দেখো, মন্দিরে ছিল সেই দিনকে প্রচুর ভিড়, লাইন দেওয়ার মতো ছিল সেই দিনে ভিড়। যাই হোক, ভিড় থাকলে তো আর কিছু করার নেই। পুজো দিতে যখন এসছি তখন লাইন দিয়েই পুজো দিতে হবে, তাই না? দেখো, আমি দাঁড়িয়েছি একদম লাস্টে। সেদিনকে আমার যেতেও একটু লেট হয়েছিল। ফার্স্টেই দেখো, এই মন্দিরে আমি পুজো করে নিলাম। পুজো করে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম অন্য আরেকটা মন্দিরে। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে প্রত্যেক সোমবারে আমি পুজো করতে আসি। এই মন্দিরেই আমি প্রত্যেক সোমবারে পুজো করতে আসি। ফার্স্টেই দেখো, আমি নদী থেকে জল তুলে নিলাম। নদী থেকে জল তুলে নেওয়ার পরে আমার যে পুজোর থালিটা সেটা নিয়ে আমি মন্দিরের দিকে রওনা হব। প্রত্যেক সোমবারে আমি যখন পুজো করতে এখানে আসি, এই জায়গাটা এতটাই নির্জন, এতটাই শান্ত যে আমার মনটা পুরোপুরি ভরে যায়। পুজো দেওয়ার পরে কমপ্লিটলি মনটা খুবই ভালো লাগে। দেখো, এই মন্দিরটাতে ফার্স্টে যখন আমি বিয়ে করে আমার শ্বশুরবাড়ি এসেছিলাম, ফার্স্ট শিবরাত্রি আমি এই মন্দির দিয়েই করি। যাই হোক, আরও অনেক কিছুই আছে যেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। দেখো, আমি চলে এসেছি জল নিয়ে। এবারে আমি পুজো স্টার্ট করব। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি প্রদীপ জ্বেলে নিলাম, কারণ আমার শাশুড়ি মা বলে যে এই নীল ষষ্ঠীর পুজোর দিনে নাকি নীলের ঘরে বাতি দিতে হয়। বাতি মানে প্রদীপ। তাই আমি সেটাই করলাম এবং কিছু ফটোস তুলে নিলাম। তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। সেদিনকে ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র। যাই হোক, সে তো আর কিছু করার নেই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট